আমরা আজকে করছি শোল্ডার ওয়ার্কআউট। তো আমরা স্টার্ট করছি কিছু মোবিলিটি মুভমেন্ট দিয়ে। ইটস ইম্পর্টেন্ট টু ওয়ার্ম আপ আওয়ার জয়েন্টস, সো ফোকাস অন মোবিলিটি ওয়ার্ক বিফোর ইউ স্টার্ট। সো আমরা আমাদের প্রথম এক্সারসাইজ করব। প্রথম এক্সারসাইজ হচ্ছে আমাদের বারবেল শোল্ডার প্রেস অথবা মিলিটারি প্রেস, যেটাই বলেন। সো মিলিটারি প্রেসে আমরা 4 সেট যাব, 4 সেটে আমরা প্রথম সেটটা ওয়ার্ম আপ হিসেবে কাউন্ট করতেছি। যতটুকু রেপস দেওয়া পসিবল আমরা অ্যাটলিস্ট 15 থেকে 20 রেপস দিব। এরপরে আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হেভি যাবো, প্রোগ্রেসিভ ওভারলোড যাবো। দেন ওইটার পরে আমি লাস্টে একটা ড্রপ সেট মারবো। কেমনে মারবো এটা পুরো ভিডিওতে আপনারা দেখবেন, এবং আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে কী পরিমাণ পাম্প আপনারা পান। লেটস গো। সো এখন আমরা দিব আমাদের ফাইনাল সেট, লাস্ট সেট। সো এই সেটে আমরা যেটা করবো যে যতটুকু আমি পারি ম্যাক্সিমাম এই লোডে যতটুকু আমার দ্বারা যায় আমি ট্রাই করবো, এবং কিছু ফোর্স র্যাপ ট্রাই করবো। গা হয়ে আমাকে সাপোর্ট দিয়ে ফোর্স র্যাপ করাবে। আফটার দ্যাট আমি দেখাচ্ছি কি করতেছি। Oh, fuck. Oh, oh, burn like hell. This is called bodybuilding. তো এখন আমরা করবো ডাম্বেল সাইড রাইজ। তো ডাম্বেল সাইড রাইজ আমরা এখন করবো ক্লাস্টার সেট। তো ইচ সেটে আমাদের গ্যাপ থাকবে 10 থেকে 15 সেকেন্ড। ধরেন আপনি 15 কেজি নিলেন, 5 র্যাপস দিলেন, দেওয়ার পর 10 সেকেন্ড ব্রেক, দেন আবার 5 র্যাপ, 10 সেকেন্ড ব্রেক, দেন আবার 5 র্যাপ। সো দ্যাট মিনস আপনি একটা সার্টেন ওয়েটে ম্যাক্সিমাম লোড জেনারেট করলেন মাসেলে। সো পাম্পও ভালো আসবে, মাসেল ব্রেকডাউনও বেটার হবে। আপনারা দেখেন কেমন আমরা করতে সেটটা, দেন আমি আস্তে আস্তে এক্সপ্লেন আরো করার চেষ্টা করবো। সো প্রতিটা ক্লাস্টার সেটে আমরা যেটা করব, আমরা 5টা করে র্যাপস দিব, দেন 10 সেকেন্ড ব্রেক নিব। সো এতে যেটা হবে, আমাদের সেম লোডই আমরা মাসেলকে ফ্যাটিক করব এবং মাসেলে ম্যাক্সিমাম ব্লাড সেন্ড করা ট্রাই করব বিফোর উই গো টু দ্য ম্যাক্স হেভিয়েস্ট ওয়েট। সো আপনারা দেখতেছেন যে আমি সেটের মাঝখানে রেস্ট নিচ্ছি 10 সেকেন্ড করে। সো ক্লাস্টার সেট ডান। এরপর আমরা একটা হেভি ওয়ার্কিং সেট যাবো, এরপর ওখান থেকে আমরা ড্রপ সেট চলে যাবো, দেন শেষ। 1 2 3 4 5 6 7 8 9 10 1 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7
8, 9, 10. Oh! Just give it a try. জীবন শেষ, ফুললি শেষ। আমরা এরপর আমরা করলাম রেয়ার ডাম্বল ফ্লাই। দিস ইজ দ্য বেস্ট ম্যাস মুভমেন্ট ফর রেয়ার ডেল্ট। সো এখন আমরা করবো হচ্ছে আমাদের অলমোস্ট শেষের দিকে চলে আসছি শোল্ডার ওয়ার্কআউটের। সো রাইট নাও আমাদের মেইন ফোকাস হচ্ছে পাম্প এবং ম্যাক্সিমাম ব্লাড মাসেলের মধ্যে সেট করা। সো আমরা এখন করবো জায়ান্ট সেট। সো এই জায়ান্ট সেটে রোটেশন 1। সো রোটেশন 1-এ আমরা করবো কেবল সাইড রাইজ, রেয়ার প্যাকেট ফ্লাই এবং কেবল বেন্ট ওভার রাইজ। সো ইচ আইটেমে আমরা 10 করে রেপস দিব। সো জায়ান্ট সেটের প্রথম আইটেম কেবল সাইড রাইজ। আমরা স্লো অ্যান্ড কন্ট্রোল মুভমেন্ট করব, প্রপার স্ট্রেচ দেন প্রপার স্কুইজ, স্লো অ্যান্ড কন্ট্রোল। স্লো অ্যান্ড কন্ট্রোল র্যাপস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি ওয়েটটা নিয়ে হুপ আপ করতে থাকি তাহলে কিন্তু আমরা প্রপার ডেভেলপমেন্টটা করতে পারবো না। বাট আমরা যদি স্লো অ্যান্ড কন্ট্রোলে ট্রাই করি, সো দ্যাট আমরা একটা ম্যাক্সিমাম টেনশন মাসেলে জেনারেট করতে পারবো এবং আমাদের মাসেল প্রপার ফ্যাটিক হবে। এরপর আমরা করতেছি রেয়ার কেবল ফ্লাই। সো বেন্ড হয়ে আমরা কেবলের রেয়ার ফ্লাই করতেছি। সো এইটাও কেবল রেয়ার ফ্লাই আমার কাছে ডাম্বেল রেয়ার ফ্লাইয়ের পর সবচেয়ে বেস্ট মনে হয়, কারণ এতে কন্টিনিউয়াসলি মাসেলের টেনশন থাকে। সো ইউ ক্যান কন্টিনিউয়াসলি বার্ন আউট ইউর মাসেল, ইউ ক্যান ফিল দ্য পাম্প। দেন নেক্সট এক্সারসাইজ হচ্ছে আমাদের রিভার্স প্যাকডেক ফ্লাই। ইমিডিয়েটলি জায়ান্ট সেটের সিস্টেম কিন্তু এক্সারসাইজ থেকে আরেক এক্সারসাইজের গ্যাপ ম্যাক্সিমাম আপনি 10 সেকেন্ড দিতে পারেন, এর বেশি না। বাট 10 সেকেন্ড না, আপনি চেষ্টা করবেন 5 সেকেন্ড গ্যাপের মধ্যে করা, সো দ্যাট আপনি ওই এক্সট্রিম লেভেলের পাম্পটা পাবেন মাসেলে এবং আপনি ওই বার্নটা ফিল করতে পারবেন মাসেলে, যেটা আসলে আমরা যেটার জন্য আমরা করতেছি। যে আমাদের ফাইনাল এক্সারসাইজ আজকে বারবেল শ্রাগ। সো আজকে আমরা বারবেল শ্রাগ আমি ফ্রি ওয়েটে করব। ইউজুয়ালি আপনারা আমাকে আগে স্মিথ মেশিনে বারবেল শ্রাগ করতে দেখেছেন, বাট আমি এখন আর ওই স্মিথ মেশিনে বারবেল শ্রাগ করি না। এটার রিজন হচ্ছে আমার শোল্ডার ইঞ্জুরি হওয়ার পর আমি কোনো রেস্ট্রিক্টেড মুভমেন্ট করতে পারি না, আমার একটু প্রবলেম দেখা দেয়, ওই জায়গাটার মধ্যে পেইন চলে আসে। সো আমি এখন বেশিরভাগই ফ্রি বারে শ্রাগ করি। এতে যেটা হয় যে আমি প্রপার রেঞ্জ অফ মোশন দিতে পারি এবং ফ্রি বারের কারণে আমার কোনো রেস্ট্রিকশন নেই। আমি ইজিলি আমার যেখানে গেলে আমার কন্ট্রাকশন ভালো হয়, যেখানে গেলে আমি কোনো পেইন ফিল করি না, ওই জায়গায় ওই অ্যাঙ্গেলে আমি জিনিসটাকে মুভ করতে পারি। সো আপনাদের যাদের শোল্ডারের প্রবলেম আছে তারা চাইলে আমার মতন ফ্রি বারে শ্রাগ করতে পারেন। লেটস গো। সো কন্টিনিউ আমি ওয়েট অ্যাড করবো এবং ট্রাই করবো 10 to 12 reps এর মধ্যে থাকার। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এই ছিল আমাদের শোল্ডার এক্সারসাইজ। আপনারা এক্সারসাইজগুলো ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন যে কীরকম লাগলো আপনাদের, এবং নেক্সটে কমেন্ট করে জানাবেন যে কোন বডি পার্টের এক্সারসাইজ আপনারা চান। থ্যাংকস ফর ওয়াচিং।